নবীজি বলেন, শোনো, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা। তোমরা আশুরার রোজার এত ফজিলত, এ কারণে তোমরা অবশ্যই আশুরার রোজা রাখবে। তবে আমি রাসূল তোমাদেরকে বলছি, তোমরা রোজা রাখতে গিয়েও ইহুদিদের সঙ্গে মিল রাখতে পারবা না। তোমরা তাদের সাথে অমিল করার জন্য একদিন আগে অথবা একদিন পরে মিলায়া 2 দিন রোজা রাখবা। একদিন আগে মানে 9 তারিখ 10 তারিখ, একদিন পরে মানে 10 তারিখ আর 11 তারিখ। এই যে কোনো একদিন মিলায়া 10 তারিখের রোজা রাখলে 1 বছরের বন্ধুরা আমার গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তবে বন্ধুরা আমার, আর একটা কথা এখানে আমাদেরকে বুঝতে হবে, 9 তারিখ আর 10 তারিখ, 10 তারিখ আর 11 তারিখ যে কোনো একটার সঙ্গে মিলাইলেই হবে। তবে উত্তম কোনটা? হযরত উলামায়ে কেরাম বলেন উত্তম হলো 9 তারিখ আর 10 তারিখ মিলিয়ে রাখা। কেন? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা পেশ করেছিলেন, ব্যক্ত করেছিলেন, আল্লাহ যদি আমাকে আগামী বছর মুহররমুল হারামের এই তারিখ পর্যন্ত বাঁচিয়ে রাখেন, তাহলে আমি 9 আর 10 তারিখের রোজা রাখব। কিন্তু রব্বুল আলামিন তার হাবিবকে ওই পর্যন্ত সময় দেন নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা সেই হাবিবের কলিজার টুকরা উম্মত, আমরা আমাদের পয়গম্বরের অন্তরের সেই ইচ্ছা পালন করে 9 তারিখ আর 10 তারিখের রোজা রাখবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আমার বাবা, আপনার বাবা কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে যখন মারা যায়, প্রতি বছরই বিশেষ করে বাবার সে কথা মনে পড়লেই সেই জিনিসটা খরিদ করে আমরা কোনো দিনদার, কোনো আল্লাহওয়ালা, কোনো নামাজি মানুষকে খাওয়ায় দেই, বাবার মনের সেই তামান্নাকে পূরণ করবার জন্য। আমার বাবার চাইতেও আমার পয়গম্বরের মর্যাদা অনেক উপরে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক প্রথমে 8 বস্তুর কথা উল্লেখ করে পরে 3 বস্তুর কথা উল্লেখ করে আল্লাহ পাক বললেন, এই 8 বস্তুর চাইতে তোমাদের অন্তরে পরের উল্লেখিত 3 বস্তুর মায়া যদি তোমাদের অন্তরে বেশি না হয়, তাহলে তোমরা আযাবের জন্য অপেক্ষা করতে থাকো। তার 8 বস্তুর ভিতরে একটা হলো ইনকানা আবাউকুম আও আবনাউকুম, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের রিলেটিভ, তোমাদের সম্পদ, এরকম করে বলেছেন। যেই 3টার মায়া বাড়তে হবে তার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ, 2 নাম্বার হলো রাসূলুল্লাহ, 3 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। ও ইমানদার, জিহাদকে তুমি জঙ্গিবাদ বলে টিটকারি মারো, তোমার মতো মুমিনের জন্য আল্লাহর জান্নাত মানায় না। জিহাদকে জঙ্গিবাদ বলে টিটকারি মারো, তোমার মতো মুমিনের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার বসবাসের ঘরের চাইতে, তোমার ব্যবসা বিজনেসের চাইতে আল্লাহর রাস্তার জিহাদ তোমার কাছে বেশি প্রিয় হতে হবে। তা যদি না হয় তাহলে দাঁড়া। ছোটবেলায় মনে আছে না, স্কুলে না গিয়া খেলতে যখন গেছি, বাবা এসে শুনেই দিছে থাওয়া, আমিও দৌড়। খানিক যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখি যে আব্বার আমার দিকে আসতেছে না, আমরাও দাঁড়াইছি। বাবা লাঠি নিয়ে কি বলছে,
কয় দাঁড়া, তার মানে কি কাছে পাইলেই বিস্কিট দিবেন? কথা বলেন না কেন? লজেন্স দিবেন? লজেন্স ছোটটা না বড়টা? কথা বলেন না কেন? পুরস্কার না পানিশমেন্ট? আরো জোরে বলেন। আল্লাহ বলেন তোমার সম্পদের চাইতে জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া না বাড়লে দাঁড়া দাঁড়া। সেদিকে যেতে চাই না তো, অনেক বড় কথা, মরা এসে গেছেন। এই জন্য আমি আমার আলোচনাকে 10 মিনিটের মধ্যে শেষ করে দিই। নির্ধারিত তারিখ সময়ও ইনশাআল্লাহ ঠিক আছে, নির্ধারিত টাইম হিসাবে আমার কিন্তু আছে আর 2 মিনিট। তাই আমি 2 মিনিটই বলি না, আস্তে আস্তে একটু সময় লাগবে। উনি আসা পর্যন্ত বলি যতটুকু বলতে পারি, লস তো হইব না, নাকি বলেন? কারণ আমি তোমার বাবার কথা বলতে আসি নাই, আমি তোমার নানার বাড়ির গল্প শোনাই নাই এ পর্যন্ত। গল্প শুনেছি আপনাদেরকে? আল্লাহ তাআলার কথা, কোরআনের কথা বলছি, ঝামেলা নাই ইনশাআল্লাহ। তো বলতেছিলাম মুহতারাম হাজিরিন, মুহররমুল হারাম রোজা রাখো। নবীজি বললেন আমি যদি বেঁচে থাকি তাহলে 9-10 মিলায় রাখবো। নবীজি চলে গেলেন, আমরা উম্মতেরা নবীজির সে আশা পূরণ করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। এই মাত্র এই 2টা রোজা আমাকে আল্লাহ দিবেন কি 1 বছরের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন মাত্র 2টা রোজা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন কি একটু জোরে? আল্লাহ পাক আমাদেরকে এই সিয়ামের তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখন বলুন তো দেখি, নবীজি মদিনায় গিয়েই দেখলেন তখনকার মানুষ এই দিনটাকে মূল্যায়ন করে, এত মর্যাদা দেয়। পয়গম্বর নিজে প্রথম দিলেন না মুসা আলাইহিস সালাম আগে থেকেই দেওয়া শুরু করছেন? মুসা আলাইহিস সালাম কি নবীজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পূর্ববর্তী পয়গম্বর না তার পূর্বের পয়গম্বর? তার পূর্বের পয়গম্বর। নবীজির আগে ছিলেন ঈসা আলাইহিস সালাম, তারও আগে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ওই সময় থেকে পালন করেন এই দিনের মর্যাদা সেই সময় থেকেই। তবে এই দিনেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আহলে বায়াত, আহলে বাইত যারা, বাড়ির ফ্যামিলির সদস্য যারা, তাদের মর্মান্তিক এই দিনের ভয়ঙ্কর হাদেসা, দুর্ঘটনা নিঃসন্দেহে তাদেরকে মর্যাদাকে আরো বাড়িয়ে দিয়েছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তবে আশুরাই কারবালা, কারবালাই আশুরা নয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরো অনেক কথা আছে, সেগুলি দিকে আমরা যেতে চাই না। আমার কথা হলো এই দিনে পুরা মুহররমুল হারাম মাসে আমার রসুল আমাকে কি করতে বলেছেন। আমার রসুল এই পুরা মাসের মধ্যে শুধুই 2 দিনে রোজা রাখার অর্ডার করেছেন। কোনো রাত্রি পালনের কোনো বিধান নাই, অন্য কোনো কাজ করবার কোনো পারমিশন নাই। বাতি জ্বালাবেন, আলোকসজ্জা করবেন, হালুয়া রুটি বানাবেন, তাজিয়া করবেন, পিঠ চিরবেন আর ফারবেন আর হায় হোসাইন বলবেন, কোনো পারমিশন, কথা বলেন না কেন, কোনো পারমিশন নেই। ইসলাম পারমিশন দেয় নাই, আমার জন্য পারমিশন নাই। এগুলি করব তো খোদায়ে পাকের গজবের ভিতরে পড়ব। রব আগেই বলে দিলেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, খবরদার, সারাটা বছরই তো আমার, এর মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ মাস হলো 4টা। সারা মাসে সারা বছরই তো অপরাধ করা যায় না, বিশেষ করে এই 4 মাস আরো করা যায় না। বলেন তো দেখি, তামাম জমিন কার? আরো জোরে বলেন, তামাম জমিন কার? তো জমিনের কোনো জায়গায় অপরাধ করা যায় না। এই মসজিদের জমিনটা কার? বাইরে যেই অপরাধ করতে পারবে, মসজিদে এসে কি সেই অপরাধ কেউ করতে পারবে? পুরা জমিন আল্লাহর হলেও মসজিদের জমিনের যেমন মর্যাদা অনেক বেশি, বাইরে একজন লোক জিনা করতে পারলেও মসজিদে করতে পারে না। বাইরে একজন লোক একজনের উপরে মানহানি করতে পারলেও মসজিদে তা করতে পারে না। মুহতারাম হাজরিন, অন্য মাসে কেউ আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলেও মুহররমুল হারামে করতে পারে না। কেন? এটা সর্বাধিক মর্যাদাপূর্ণ, অনেক বেশি মর্যাদা।
আল্লাহ পাকের স্পেশাল বক্তব্য, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, স্পেশাল বক্তব্য এই মাসগুলির ব্যাপারে। মুহতারাম হাজিরিন, এজন্য খবরদার আমরা আমাদের আবেগ প্রদর্শন করতে গিয়ে কখনোই শরীয়তের কোনো হুকুম আমি লঙ্ঘন করব না। এর দ্বারায় দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছনা গঞ্জনা আর ব্যথা পেতে হবে কাকে? নিজেকেই, আমাকে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝবার আমল করবার তৌফিক দান করুন। আরে পুজোরে বলবেন কি? আমি দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি আমার ভাই আসা পর্যন্ত। একটা বলার সুযোগ পেলে একটা বলবো, দুইটা বলার সুযোগ পেলে দুইটা বলবো। এক নাম্বার কথা হলো, আল্লাহ পাকের রাসূল কি বললেন? এত দামি রোজা, আশুরার রোজা, সওম, নবীজি বলেন তোমরা এটা রাখো। তবে সাথে সাথে বললেন ওয়াখালিফু ফিহিল ইয়াহুদ, খবরদার ইহুদিদের সাথে মিল করতে পারবা না। তারা একটা রাখে, তোমরা কয়টা রাখো? এবার আসুন, রোজার মতো ইবাদত, যেই ইবাদতের জাযা সম্পর্কে রমজানের রোজার ব্যাপারে আল্লাহ নিজেই বলেন হাদিসে কুদসি, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি আও উজজা বিহি। বিশ্ব নবীজি বলেন, আল্লাহ পাক নিজেই বলেছেন বানি আদমের প্রতিটি নেক আমলের মর্যাদা এত থেকে এত গুণে বেড়ে যায়, তবে রোজা এমনই একটা আমল যে রোজা বান্দা আমার জন্যই রাখে, এ কারণে রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ আমি নিজেই হয়ে যাব। রোজা কেন ফরজ করেছিলেন রব্বুল আলামিন তাও বলেন, কেন ফরজ করেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বান্দাকে তার বন্ধু বানাবার জন্য রোজার বিধান দিয়েছেন। যেই বিধান দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়, এমন গুরুত্বপূর্ণ বিধান হলো সিয়াম। সেই সিয়ামেরই বন্ধুরা আমার একটা হলো আশুরার রোজা। অথচ এই রোজা রাখতে গিয়েও আল্লাহ বললেন, ও আমার অনুসারী, আমার মুত্তাবিঈন উম্মতের দল, খবরদার এত বড় দামি ইবাদত করতে গিয়েও যেন ইহুদিদের সঙ্গে মিলে না যায়। ইবাদতের এত দামি ইবাদত, যেই ইবাদতের জাযা স্বয়ং আল্লাহ নিজ হাতে দিবেন অথবা নিজেই তার জাযা হয়ে যাবেন, এত দামি ইবাদত করতেও শরীয়ত কি বলল? নবীজি কি বললেন? নবীজি বললেন খবরদার, এখানে এত দামি ইবাদত করতেও ইহুদিদের সাথে সামঞ্জস্যতা যেন না হয়। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, তাহলে আমি আমার বাড়িটা কি ইহুদিদের কাটিংয়ে বানানো দরকার? আমার মেয়েটার শিক্ষা দীক্ষা তাদের মতো করে করা দরকার? এ মিয়া, এখন কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঘর সাজানো কি পশ্চিমাদের মতো সাজানো দরকার? আমার সন্তানের ড্রেসটা ইহুদিদের মতো হওয়া দরকার, হিন্দুদের মতো হওয়া দরকার। আরো জোরে বলেন, নাসারাদের মতো হওয়া দরকার। জোরে বলেন, চুলের কাটিংটা কি নেইমারের মতো হওয়া দরকার, মেসির মতো হওয়া দরকার? মুহতারাম হাজিরিন, আমার পোশাকের ডিজাইন, আমার চুলের কাটিং, আমার বাসার ডিজাইন, আমার ঘরের সিস্টেম, আমার সন্তানের চলাফেরা খাওয়া সবগুলি হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত রোজা, সেখানেও ইহুদিদের সাথে মিল করবার কোনো পারমিশন নাই। সঙ্গত কারণে মুসলিম তার জীবন চলার কোনো ক্ষেত্রেই ইহুদ নাসারা আর হিন্দুদেরকে মডেল বানাবার কোনো পারমিশন